ডিবিসি নিউজের সাথে যুক্ত হচ্ছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতুর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জাকসুর নবনির্বাচিত ভিপি। একটু উনি কথা বলছেন, আমরা একটু তার কথাগুলো একটু সাথে নিয়ে নিব। আমি শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়েছি এবং সেভাবে কিন্তু কাজ করেছি। তো সেই আস্থা থেকে কিন্তু শিক্ষার্থীরা আমাকে একেবারে ভোটের মাধ্যমে যে ম্যান্ডেটটি সেটি দিয়েছেন। তো যেহেতু তারা ভোটের মাধ্যমে আমাকে ম্যান্ডেট দিয়েছেন, আমার সবসময় আমার ফার্স্ট যে প্রায়োরিটি সেটা থাকবে শিক্ষার্থীদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তাকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা বর্তমানে চলমান ছিল, সেই সমস্যাগুলো সমাধানের জন্য কিন্তু আমরা গত 1 বছর অনেক চেষ্টা করেছি, অনেক ক্ষেত্রে সফল হয়েছি, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। তো আমরা আমাদের প্রথম কাজ থাকবে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া। আচ্ছা, আপনি যারা হেরে গেছে তাদের কারণে কিন্তু আপনি আজকে বিজয়ী হয়েছেন, যারা হেরে গেছে তাদের ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনি কি তাদেরকে সাথে নিয়ে কাজ করতে চান নাকি আপনার পরিকল্পনা? দেখেন, যারা হেরে গেছে কি আমার বন্ধু কে ছোট ভাই, তো আমি অবশ্যই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই, কেননা তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাকসুকে ঘিরে তাদের কিন্তু অনেকগুলো সুন্দর যে চিন্তা ভাবনা সেগুলো ছিল। হয়তো তারা নির্বাচিত হতে পারেনি, অনেকে তো আমার থেকে কিছু কম ভোট পেয়েছেন। তো আমি চেষ্টা করব জাকসুকে ঘিরে তাদের যে সুন্দর সুন্দর ইশতেহার ছিল বা পরিকল্পনা ছিল যেগুলো হয়তো আমার ইশতেহারে নেই, তো আমি তাদের যে সুন্দর পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে একসাথে আগামীতে নতুন একটি জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে চাই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আচ্ছা, আমরা আর একটু কথা বলতে চাই। এই যে আপনি নতুনভাবে নির্বাচিত হলেন, আপনার যে কার্যক্রমগুলো প্রতিশ্রুতি ছিল সেগুলি বাস্তবায়নের উদ্যোগ কিভাবে নেবেন, কিভাবে অন্য সবার সাথে সমন্বয় করে কাজ করবেন, একটু জানাবেন আমাদেরকে। দেখেন, আমাদের যেই নির্বাচনের আগ মুহূর্তে আমরা অনেকগুলো ইশতেহার দিয়েছি। আমি অনেক সময় অনেক বলেছিলাম যে কোনো অলিক ইশতেহার আমরা শিক্ষার্থীকে দিতে চাই না। আমাদের ইশতেহার হলো সেটাই শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূরণ করে হলো আমাদের ইশতেহার। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যারা নির্বাচিত হয়েছেন সবাইকে যাতে তাদের দলীয় চিন্তা থেকে বের করে আনা। দলীয় চিন্তা থেকে যদি বের করে আনতে না পারি তাহলে কিন্তু যে আমাদের শিক্ষার্থীদের স্বার্থের জন্য যে কাজ করা সেগুলো কিন্তু আমরা করতে ব্যর্থ হবো। তো আমি বিশ্বাস করি যারাই নির্বাচিত হয়েছে সকলে কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার মানসিকতা আছে বিদায় কিন্তু তারা নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন এবং শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে। তো আমি বিশ্বাস করি বিপি হিসাবে আমি সবাইকে নিয়ে একটি সুন্দর কার্যকর টিম করতে পারবো এবং সবসময় আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াগুলো এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থের যে বিষয়গুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আপনি তো এইমাত্র নির্বাচিত হলেন, আপনাদের নতুন যে কমিটি আছে তারা কবে নাগাদ কার্যক্রম শুরু করতে পারবে এবং আপনাদের কোনো কর্মসূচি আছে কিনা, আনন্দ মিছিল বা অন্য কিছু একটু জানাবেন আমার। দেখেন, এই নির্বাচনে আমরা এখনো আনন্দ মিছিলে অংশ নিইনি বা আনন্দ মিছিল করবো না বলে আমরা জানিয়েছি, কেননা আমরা দেখেছি যে এই নির্বাচনের একজন পুলিং এজেন্ট যিনি আমাদের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস ম্যাম, তিনি কিন্তু ওই দিন আসলে ভোট গণনা কেন্দ্রে আসেন এবং সেখানে অসুস্থ হয়ে যান। পরবর্তী সময়ে তিনি আমাদেরকে এনাম মেডিকেল কলেজে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো আসলে এই ভোট গণনার সময় যে আমাদের একজন পোলিং অফিসার তার যে আমাদেরকে ছেড়ে যে পরপারে চলে যাওয়াটা, এটা আসলে আমাদের সকলকে খুব ব্যথিত করছে। তো এই জন্য ম্যামের প্রতি সম্মান জানিয়ে আমরা এখনো কোনো আনন্দ মিছিল করিনি। আর আমাদের যেই জয়টি এসেছে, আমরা আমাদের এই বিজয়টি আমাদের ম্যামকে আমরা উৎসর্গ করতে চাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, আমাদের সাথে এতক্ষণ ছিলেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। শফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।